আমাদের দাবি সকল মানুষের ভোটের অধিকার, কালো টাকা বন্ধ এবং জুলুম নির্যাতন এবং সব কিছুকে মোকাবেলা করে পিআর পদ্ধতিতে অবিলম্বে নির্বাচন দিতে হবে। আজকের যে বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের আপনি প্রধান, আপনি যদি আকিকা দিয়ে সন্তান জন্মগ্রহণ করার পরে তার নাম রাখা না হয়, তার নাম ধরে কিন্তু কেউ ডাকে না। আপনার এই সরকার কিন্তু সাংবিধানিক কোন সরকার নয়। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এই সরকারের আকিকা দিতে হবে। আর যাদের রক্তের মাধ্যমে, যাদের আমার প্রিয় ভাই আসমা আদনান, আমার প্রিয় ভাই কাউসার ওসমানের রক্ত দিয়ে যে বাংলাদেশে আপনারা উপদেষ্টা হয়েছেন, আপনাদের গাড়িতে জাতীয় পতাকা উঠেছে, আপনারা কি জানেন এখন অসংখ্য শহীদের মায়ের রাত জেগে না খেয়ে অসংখ্য শহীদ পরিবার তাদের দিন অতিক্রম করে। সুতরাং এটিকে অবশ্যই আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে জুলাই বিপ্লব এবং বিপ্লবীদের মর্যাদাকে নিশ্চিত করতে হবে। আজকে যারা সারাদিন তসবির দানার মতো ভোট করেন, তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ফেব্রুয়ারি থেকে ভোট হওয়ার কথা ছিল। শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো ফেব্রুয়ারি থেকে ভোট হওয়ার কথা, তাহলে ভোট কার কাছে চান? অবশ্যই এটিকে লিগ্যাল ফ্রেম দিয়েই আপনাকে ফেব্রুয়ারির ভোটের আইনানুগতা নিশ্চিত করতে হবে। বলেন জামাত ইসলামী নাকি ভোট পেছানোর জন্য চেষ্টা করছে? আমি সকালেও বলেছিলাম এদেশের মানুষ ভোট চায়, এদেশের তরুণ প্রজন্ম ভোট দিতে চায়, কিন্তু আবার রাতের মার্কা শেখ হাসিনা মার্কা ভোট আমরা দেখতে চাই না। সুতরাং প্রশাসনের সর্বপর্যায়ের ফ্যাসিবাদ লোকদেরকে আপনারা রেখে, আমি বলেছিলাম ভোটের প্রতিবন্ধকতা হচ্ছে চাঁদাবাজি, ভোটের প্রতিবন্ধকতা হচ্ছে লুণ্ঠন, ভোটের বাধা হচ্ছে পাথর দিয়ে মানুষ নির্যাতন। যারা দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, যারা আমার প্রিয় মা বোনদেরকে অপমানিত করে, তারাই হচ্ছে ভোটের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতিবাজ